আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে বেশ কয়েকটা ফাইল আপনার সাথে শেয়ার করার কথা ছিল। ইতিমধ্যে আমি হ্যাপি নিউ ইয়ার ক্যালেন্ডার বা আপনার 2024 সালের নতুন বছরের যে ক্যালেন্ডার সেটা আপনার সাথে বাংলা ইংরেজি ক্যালেন্ডার শেয়ার করেছি। তো এখন আমি রাজনৈতিক একটা হ্যাপি নিউ ইয়ার পোস্টার শেয়ার করব। ইতিমধ্যে রাজনৈতিক হ্যাপি নিউ ইয়ার পোস্টার আপনার সাথে শেয়ার করেছিলাম, আরও একটা শেয়ার করব এবং এরপরে মনে হয় রাজনৈতিক কোনো হ্যাপি নিউ ইয়ার পোস্টার আসবে না, আসলে অরাজনৈতিক আসতে পারে। তো এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর ডান দিকে একটু খেয়াল করবেন, কিছুক্ষণ পর পর একটা করে অক্ষর, মোট 3টা অক্ষর উঠবে। এই 3টা অক্ষর হলো এই ভিডিওর পাসওয়ার্ড। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমার স্ক্রিনে থাকা এই অ্যাপটা প্রয়োজন হবে। অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ডেসক্রিপশন বক্স চেক করেন, পিক্সেল ওল্ড ভার্সন এবং পিক্সেলab টিজে ভার্সন দুইটাই পাবেন। যে কোনো একটা ইনস্টল করে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে 3টা ডটে ক্লিক করবেন। অনেকগুলো অপশনের ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন, open.plp ফাইল। এটা আবার ক্লিক করলে একটা পপআপ স্ক্রিন আসবে, যার প্রথমেই আপনারা দেখতে পারবেন .plp নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই ফাইলটা পেয়ে যাবেন। আর যদি আপনি ডাউনলোড করতে না পারেন, কীভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করেছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে শিখে নেবেন। এখানে ডাউনলোড করার পর এখানে আসলে দেখতে পারবেন ছাত্রলীগের ইংরেজি শুভ নববর্ষের পোস্টার 02 এরকম একটা ফাইল পাবেন। এটার উপর ক্লিক করে ওপেনের অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলabসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা ওপেন হওয়ার পর বেসিক্যালি আপনারা দেখতে পারবেন এটা বিএনপির একটা পোস্টার। আপনারা এখান থেকে চাইলে আওয়ামী লীগে কনভার্ট করতে পারবেন। সেটা করার জন্য আপনার লেয়ার অপশনে ক্লিক করবেন। এই যে লেয়ার অপশনে ক্লিক করার পরে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। তার ভিতর থেকে এই প্রথমেই আপনারা দেখতে পারবেন যে 3টা লেয়ার আছে। একটু লক্ষ্য করুন, প্রথম 3টা লেয়ার এই চোখ আইকনগুলোর উপর ক্লিক করে এগুলো হাইড করে দিবেন এবং দ্বিতীয় যে 3টা লেয়ার আছে এই 3টা লেয়ারে চোখ আইকনে ক্লিক করে হাইড উঠিয়ে দেবেন। তাহলে দেখবেন আওয়ামী লীগের ছবি থেকে বিএনপির ছবিতে কনভার্ট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষক প্রগতি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন। এডিট করার পরে এখান থেকে আপনার আল্লাহ সর্বশক্তিমান শিক্ষা শান্তি প্রগতি লিখতে পারবেন। একইভাবে এখানে যে লেখাগুলো আছে সমস্ত লেখা আপনারা ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। তো লেখা পরিবর্তন করাটা আমি দেখে দিলাম। এখন দেখাবো নিচে সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করতে পারবেন। সৌজন্য ছবি পরিবর্তন করা খুবই ইজি। প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনি যার ছবি এখানে বসাইতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো আপনাকে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় মাত্র 30 সেকেন্ডে, এই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে এই ছবিটার জায়গায় এটা বসিয়ে দিলাম এবং এই ছবিটার সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশানে ক্লিক করে আগের ছবিটা খুঁজে বের করবেন। এরপর আগের ছবিটা ডিলিট করে দেবেন। তাহলে দেখতে পারবেন যে এটা সুন্দরভাবে পিক্সেলabসের সাথে আগের ছবির জায়গায় খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখে দিলাম কীভাবে ছবি পরিবর্তন করতে পারবেন। বাকি ছবিগুলো যদি পরিবর্তন করার ইচ্ছা হয় তাহলে বাকি ছবিগুলো একইভাবে পরিবর্তন করতে পারেন। তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন বা সেভ ইমেজে যাবেন। এখান থেকে ডেমিনেশনটা এটা কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। চাইলে এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফাইলটা কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন এবং একটা শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষের একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আগামীতে কী ধরনের ভিডিও চাই সে সম্পর্কেও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।